আমি এই বিশ্ববাসীকে সাক্ষী রেখে বলতে চাই, এই দেশের উলামায়ে কেরামকে বলবো, আপনারা মানুষকে যেভাবে গোমরাহ বানাইছেন, গোমরাহ পথে নিচ্ছেন, আল্লাহর কোরআনকে মানুষকে না পড়ায়া না বুঝায়া আজকে বুখারীর দিকে মানুষকে ঢুকাচ্ছেন এবং জমিনে যত কিতাব আছে ওই কিতাবের দিকে মানুষকে ধাবিত করছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদের দিকে অন্য যত কিতাবাদি আছে ওই দিকে আপনারা তাদেরকে সবক দিচ্ছেন, তাদের এই কিতাব ছাওয়াইয়া কোটি কোটি টাকা বিজনেস করছেন, ব্যবসা করছেন। আমি বলবো এই দেশের যারা মারা গেছেন, আল্লামা আজিজুল হক সাহেব উনি মারা গেছেন, আমি তার ব্যাপারে আল্লাহ পাকই জানেন কি করবেন। যারা বর্তমানে এই জমিনে আছেন, যারা ইবনে সাইকুল হাদিস, ইবনে হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, আপনাকে বলছি জাতিকে গুমরার দিকে নেবেন না, আপনি জাতিকে আল কোরআনের দিকে আনুন, কোরআনের দাওয়াত করুন। নয় আল্লাহর পাকড়াও আজকে আকাশ থেকে গজব আসবে, এই জমিন থেকে গজব আসবে, দলে উপদলে বিরক্ত হয়ে জাতি ধ্বংসের দিকে মুখোমুখি হবে আপনাদের কারণে। আল্লাহ পাক বলছেন আপনাদেরকে পরিশুদ্ধ করবেন না, আপনার সাথে কিয়ামতের ময়দানে কথাও বলবেন না। সূরা বাকারা খুলুন, কত নম্বর আয়াতটা? 174 নম্বর আয়াত দেখুন। আল্লামা মামুনুল হক সাহেব, আল্লাহ মানে আযাবে না, আল্লাহ মানে অশিরিক, বলেন না অশিরিক। এইগুলা অহংকারী ছাড়ুন, আপনি মক্কার দিকে তাকান, কোথায় পড়েন এইগুলা? এই ডিগ্রি আপনাকে আল কোরআন দিছে? জুনাইদ আল হাবিব, আপনিও বড় চাপাবাজ, বামন মারে বসে বসে, বামন মারের সন্তান, আপনিও ফতোয়া নিয়ে বহুত বাড়ি করছেন। এই ফতোয়া দেওয়ার অধিকার আপনাকে কে দিচ্ছে? ফতোয়া তো দিব আল্লাহ। এনায়েত আব্বাসী, আপনাকে হুঁশিয়ার সাবধান করছি, আল কোরআন থেকে ফিরে আসুন, না আল্লাহর পাকড়াও গজবে এই জাতির সামনে বেজ্জিত হবেন, আখিরাতে জাহান্নামের আগুনে জ্বলবেন। এবং আহমদুল্লাহ সাহেব, আপনি কোরআন মেনে নেন, আপনি কোরআন মানুন, এত সুন্দর সুন্দর কথা কয়ে জাতিকে জাহান্নামে দিকে নেবেন না। আপনাকে অনুরোধ করছি, আপনি একজন এই দেশের ভালো মানের একজন আলেম, কিন্তু আপনি কোরআনের দিকে ফিরে আসুন, কোরআনকে গ্রহণ করুন, আর জাতিকে কোরআন দিয়ে শিক্ষা দেন। কোরআন ছাড়া অন্য কোনো জমিনে কোনো কিতাব দেয়া মানুষকে বোঝাবেন না। আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুক। আমি সকল উলামায়ে কেরামকে বলবো, আমি কয়েকজন উলামায়ে কেরামকে বললাম, এদেরকে বললাম, যদি এরা বর্তমান বাংলাদেশে আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা বলবো না, মামুনুল হক বলবো, কেন আল্লামা বললে শিরিক হবে। জুনাইদ বলবো, এখানে আমি অনেকে বলতে পারবো না, আব্বাসীকে বলবো, ডক্টর মুক্তার নাইকিয়া কোন ডক্টর, কোথাতে ডক্টরি করেছেন, আমার কাছে হিসাব দিতে হবে আপনার। এরপরে আপনাকে বলবো আহমদুল্লাহ, আপনিও সংশোধন হয়ে যান। আরো যত উলামায়ে কেরাম আছেন সবার নাম বলতে চাই না, আপনার সাথে আমার একটা সুসম্পর্ক আছে বিদায় আপনাদেরকে ভালোবাসি, বরাত দিচ্ছি, আল কোরআন থেকে মানুষকে আনেন, আর মানুষকে গুমরাহ বানাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত দান করুন। আমি দোয়া করি আসমানের মালিকের কাছে, না হয় আসমান থেকে গজব আসবে। আল্লাহ বলছেন কুল হুয়াল কাদিরু আলা ইয়াবসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াও বা'দুকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহ বলেন, ও নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা এই মহাসত্য আল কোরআনকে গ্রহণ না করে তাহলে আমি আকাশের উপর থেকে গজব দেব, পায়ের তলদস্ত গজব দেবো, দলে বদলেকে জাতিকে বিভক্ত করে মারামারি লাগাইয়া রক্তপাত গড়াইয়া আমি আল্লাহ পাক আস্বাদন ভোগ করবো। আমি হুঁশিয়ার করছি, কোরআন দিয়ে আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, আল কোরআনকে মেনে নেন। জীবনে দুনিয়াতে কল্যাণ চান, আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলেই আল কোরআনেই সকল সমস্যার সমাধান হবে। এই কোরআনকে মেনে নেন, সকল কিছুর থেকে তওবা করুন। এবং ভুল করছেন আপনি, যেহেতু জাতির কাছে কিভাবে জব কি দিবেন, এই জাতি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে না। আপনি বলেন অদিন বড় বুঝি নাই, আমিও তার শ্বাস করছি, আমিও কয়েকটি মাদ্রাসায় পড়াইছি, আমি আল জামিয়াতুল দিয়া 5-6টি বছর খেদমত করেছি, মাদারীনগর মাদ্রাসায় আমি খেদমত করেছি, এবং আফতাবতী মাদ্রাসায় করেছি, ঢাকা লালবাগ করেছি। আমিও তখন জানতাম না, আমিও সারা বাংলাদেশে আপনার মতো ওয়াজ করেছি এবং শত শত হাদিস মুখস্থ করেছি। লা ইয়াকুদু কওমুন ইয়াজকুরুনাল্লাহ ইল্লা হাক্কাতুমুল মালাইকাতি ওয়া গাশিয়াতুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুজ যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, এরকম হাজার হাজার হাদিস মুখস্থ করছি। আল্লাহ বলছি, আল্লাহ গো, এইগুলো তো জানি না, বুঝি না, আমার অন্তর থেকে, আমার সিনার থেকে এই জালগুলো, লওয়া হাদিসগুলো সরায় দাও। আল্লাহ পাক
4000 হাদিস ভুলে গেছি, বলেন আলহামদুলিল্লাহ। আপনারাও ভুলে যান, ভুলে গিয়া এই কোরআন মুখস্থ করুন, এই কোরআন মানুষকে জানান। এই কোরআন ছাড়া দুজন মানুষকে কোনো দাওয়াত দেন, তাহলে দুনিয়াতেই লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবেন, মৃত্যুর পরেই জাহান্নামে আগুনে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত দান করুক, দেশবাসীকে হেদায়েত দান করুক। আমার এই ভিডিওটা যারা দেখবেন, শুনবেন, দ্রুত শেয়ার করে বিশ্বকে পৌঁছায় দিবেন, এই আপনাদের কাছে আমার দাবি। সালামুন আলাইকুম।